আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার যে নির্বাচনের ডিজিটাল হিসাব। আপনি কি জানেন কত সেন্টার আছে বাংলাদেশে? আপনি কি এটা জানেন বাংলাদেশে কত সেন্টার আছে? ভোটের সেন্টার কত আছে? 36,000। এবার না বলি 42,000 ভোট কেন্দ্র আছে। আপনি আমি বলি না, বললো তো আমি একটু জবাবটা দেই না। 42,000 ভোট কেন্দ্র আছে এবং সেখানে 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 30,000-এ কোনো সংখ্যা নেই, কারণ এককভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সে জায়গায় শক্ত। সেই জায়গায় আপনার অবজারভার পাঠানোর প্রয়োজন পড়ছে না। আমি আপনাকে কথাটা বলি, আপনি কথাটা আমাকে বলতে দিলে সেটা আমি শুনতে পারবেন। যেই 30,000, 35,000 বা 42,000 ভোট কেন্দ্র আছে, আওয়ামী লীগের সাথে বা মহাজোটের সাথে আমাদের ভোটের ডিফারেন্স 5,000 ভোটের ডিফারেন্স হলো 12টা সিটে। 31টা সিটে আছে 5 থেকে 10,000। তারপর 15টা আরো 15,000 ভোটের ডিফারেন্স আছে আরো 32-33টা, এবং 20,000 ভোটের ডিফারেন্স আছে আরো 30টার মতো। সব মিলিয়ে প্রায় 102টা সিট আছে, যেখানে আপনাদের সাথে আমাদের ডিফারেন্স মাত্র 20,000 ভোটের। আমার 74টা সেন্টারে আমি যদি 50টা সেন্টারে 200 করে ভোট পেয়ে 10,000 ভোট পাই, আর আপনি যদি ওই 24টা সেন্টারের মধ্যে থেকে 14টা সেন্টারও 1,000 করে বেশি ভোট পেয়ে যান, তাহলে কিন্তু আমি হেরে যাব। কারচুপি হয় 3টা সেন্টারে, 4টা সেন্টারে, সকল সেন্টারে না। এবং এই কারচুপিটা মানে ভোট রিগিং না। রাত্রেবেলা যদি প্রশাসনের কোনো লোক যে আমার 5টা লোককে খুঁজে, পরের দিন দেখা যাবে যে সেখানে ভোটের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এবং আপনারা ক্ষমতায় থেকে যখন রাজনীতি করবেন, সেখানে নির্বাচন পরবর্তী একটা সহিংসতার ব্যাপার থাকে। সেখানেও কিছু মানুষ চিন্তা করে যে ভাই আওয়ামী লীগ এমনি ক্ষমতা আসবে, এদের সাথে ঝগড়াঝাটি করা দরকার নেই। সো নির্বাচন কিন্তু শুধুমাত্র ভোট রিগিং বা সেটার ব্যাপার আসতেছে না, একটা অ্যাটমসফিয়ার বা একটা অ্যাম্বিয়েন্সের ব্যাপার আসতেছে। এই সব কিছু ম্যাটার করে কিন্তু ভোট। আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের যে অবস্থা বা আমাদের যে অবস্থান, 100% ফেয়ার নির্বাচন করা সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছি অপেক্ষাকৃত করার জন্য, মানুষকে একটা ওই ফুটিং এ আনার জন্য, যে ভাই এটা করলে সবাই আমরা লেভেল প্লেইং ফিল্ডে আছি এবং আমরা এই নির্বাচনটা করতে পারবো। তো সুতরাং ওই যে আগে কয়টা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন বা ইউনিয়ন পরিষদের নির্বাচন তো ক্ষমতা পালাবদলের নির্বাচন না। যদি ক্ষমতা পালাবদলের নির্বাচন হতো তাহলে আমরা মনে করতাম ঠিক আছে আওয়ামী লীগ কি করছে। এটা তো ক্ষমতা পালাবদলের নির্বাচন, তো এই ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নিতে পারি না। এবং আরেকটা কথা, যেই সম্পর্ক আমাদের সাথে বিরোধী দল, এটা আমি আমার দোষ বা আপনার দোষ খালি বলছি না, মহাজোটের সাথে মানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান, দুটা রাজনৈতিক দলের মধ্যে যেই যেই মিউচুয়াল রেসপেক্ট যা আমরা দেখি, যেটা তো নাই বললেই চলে, এবং যেই সম্পর্ক হয়েছে, একজন আরেকজনের মুখ দেখা দেখি হয়, সেখানে আমরা কিভাবে আশা করব একজনের অধীনে আরেকটা নির্বাচন হবে? তো আমার কথা হলো যে অন্ততপক্ষে আমাদের জেনারেশন যারা, আপনারা আমরা সবাই মিলে এই কনসেনসাসে আসা উচিত যে আমরা যদি ব্যক্তিগত আক্রমণে চলে যাই, আমরা পার্সোনাল অ্যাটাকে চলে যাই, তাহলে এটা তো ভালো কিছু হবে না। আমাদের সিনিয়ররা যা করে যাচ্ছে, যেমন আমরা পার্লামেন্টে কথা বলার সাথে সাথেই, একটা প্রস্তাব দেওয়ার সাথে সাথেই দেখলাম তোফা আহমেদ 15 মিনিটের মধ্যে এটা ছুঁড়ে ফেলে দিল প্রস্তাবটা। সো এই যদি অবস্থান হয়, তাহলে তো আমি সরি যে এটা কোনো দিকে যাচ্ছে না। বাস আমি এতটুকু বলবো।